এখন ফেসবুকে দেখি প্রায় মানুষের বাড়িতেই গোপাল সোনা আছে। তারা গোপালকে নিজের সন্তানের মতো আদর করে বাড়িতে রাখে। কিন্তু আগে এমনটা ছিল না। আগে মানে আমার ছোটোবেলার কথা বলছি। তখন লোকে গোপাল রাখতে ভয় পেত, কারণ তাকে ছোট বাচ্চার মতো 3 বার খেতে দিতে হবে, ঘুম পাড়াতে হবে। তারপর তার পুজোর অনেক রকম নিয়ম, অনেক হ্যাপা। কিন্তু সেই সময় থেকেই আমাদের বাড়িতে গোপাল ছিল। আমরা বৃন্দাবন বেড়াতে গিয়ে গোপালকে নিয়ে এসেছিলাম সেখান থেকে। তখন আমি স্কুলেও ভর্তি হইনি। গোপাল ছিল আমার সর্বক্ষণের খেলার সঙ্গী। তোমাদের বললে বিশ্বাস করতে পারবে কি না জানি না, কিন্তু তখন গোপাল প্রায়ই আমার বিভিন্ন জিনিসপত্র লুকিয়ে ফেলতো। একটু রাগ করলে বা বকাবকি কান্নাকাটি করলে আবার ঠিক জিনিসটা আগের জায়গাতে রেখে দিত। এইভাবে গোপালের সাথে আমার খেলা চলতো। কিন্তু কখনো ভাবিনি যে ওই বাড়িতে গোপালকে ছেড়ে শ্বশুরবাড়ি আসার পর এ বাড়িতে গোপাল আমার জন্য অপেক্ষা করেছিল। আমি তো মনে প্রাণে বিশ্বাস করি যে গোপাল আমার জন্যই এই বাড়িতে লুকিয়ে অপেক্ষা করছিল। ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই গল্প তোমাদের সাথে আবার আরেকদিন শেয়ার করব।